এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেবো। আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। এখানেই এই সিরিজের প্রথম টুইস্ট দেখা যায় যে সেখানে শুধু আজাদ একা যায়নি, বরং সাথে সুইটিও সেখানে উপস্থিত ছিল। সিআইবি সুইটিকে ধরে ফেলে আর আটক করে। এটা দেখে আকাও ভয় পেয়ে লুকিয়ে যায়। আসলে এটা ছিল সোহেলের একটা ট্র্যাপ, আর এই ট্র্যাপেই আকা ধরা পড়েছে। ঠিক তখনই বুদ্ধি করে আকা তার সিম কার্ড পরিবর্তন করে, আর তখনই সিআইবি তার নেটওয়ার্ক লোকেশন দেখে নেয়। আর তারা আরও নিশ্চিত হয় যে এবার আকা এই হোটেলেই আছে। তাই সবাই গেট বন্ধ করে খুঁজতে শুরু করে। কিন্তু আকা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর আকা খারাপ কাজ করলেও সে তো ক্রিমিনালদেরই মারছে। তাই আকার ফ্যান ফলোয়িংও ভালোই হয়েছে এতদিনে। হঠাৎ কোথা থেকে একদল আকার ভক্ত এসে মলে অ্যাটাক করে। কারণ ওই যে আকা কি আর ছেড়ে দেওয়ার পাত্র? আর এইভাবেই এই যাত্রায় আকা খুব জোর বাঁচা বেঁচে যায়। অন্যদিকে মেঘা আর মেঘার মা আকার খবর শুনছে। তাদের কথোপকথনে বোঝাই যাচ্ছে মেঘার মা আকাকে পছন্দ করে, কিন্তু মেঘা না। আবার মেঘার মা কুরিয়ারওয়ালা মানে আজাদকে অপছন্দ করে, কিন্তু তার মা তো জানেই না যে আসলে আবুল কালাম আজাদই আকা। তখন আবারও এন্ট্রি হয় আজাদের, আর মেঘা বলে সব কথা শুনেছে কিনা। আজাদ জানায় হ্যাঁ শুনেছে। আজাদ এও বলে যে সে আর ডেলিভারি কাজ করবে না। তখন মেঘা বলে তাহলে মেঘার কুরিয়ারের জন্য আবার নতুন কাউকে খুঁজবে। তখন আজাদ জানায় যে সে পার্সোনালভাবে পৌঁছে দেবে। তাহলে মেঘা তার কাজ ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করতে তখন সে বলে এই প্রশ্নের উত্তর সে দেবে 11 মেতে। এই বলে তার বাকি পার্সেল আর একটা ফুল নিয়ে আজাদ সেখান থেকে চলে আসে। আর সে চিন্তা করে এইভাবে কি করে চলবে। একদিন তো সব জেনে যাবে। আর মেঘার মা আকাকে পছন্দ করে। মেঘা হয়তো জেনে গেলে কিছুদিন পর ভুলে যাবে, কিন্তু পড়ে থাকবে আকা। আকাই ইতিহাস। আর সে মেঘার দেওয়া ফুলটাও পুড়িয়ে দেয়। এরপর সোহেল জানতে পারে যে তার ওয়াইফকে গ্রেফতার করা হবে, কারণ তারই ফর্মুলার কারণে অনেকেই মারা যাচ্ছে। ইভেন আজকে সকালেও 3জন বাচ্চা শিশু মারা গেছে। অন্যদিকে সুইটি দেখা করতে আসে আজাদের সাথে। আজাদ জানায় খালেকের ওই ভিডিওটা ছিল এআই, তাই সেই ট্র্যাপ তারা তৈরি করতে পেরেছিল। খালেক তো স্পটেই মারা গিয়েছিল, কিন্তু সোহেল চালাকি করে এমনটা করতে সক্ষম হয়। আজাদ সুইটিকে ছাড়া পাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করায়, বলে আপনার কথায় আমি ওই হোটেলে একটা রুমও বুক করি, যে আমি একজন কল গার্ল। আর পুলিশ সেই সত্যতা জানায় আমাকে ছেড়ে দেয়। সুইটি আরও জানায় আমি আপনার সাথে মহান কাজের সাথে জড়িত হওয়ায় আমার জীবন ধন্য মনে করছি। অন্যদিকে তার চাচা মনের আনন্দে নাচ দেখছে আর মজা করছে। সেদিনই আজাদ একটা গোপ্রো লাগানো হেলমেট নিয়ে আসে। আর আজাদ বলে এখন থেকে তুমি কি করবে সব আমি দেখতে পারবো। অন্যদিকে স্নেহা সোহেলের সামনে তাদের বাচ্চার কথা বললে খুশি হয়, কিন্তু হঠাৎ একটা মেসেজ আসলে তার মুখ বিমূঢ় হয়ে যায়। আর আজাদ ওদিকে তার অফিসে গিয়ে চাকরিটা করবে না বলে ভাব দেখিয়ে চলে আসে, কারণ সে এখন আকা, তার কাজ করার দরকার নেই। সেদিনই স্নেহাকে একটা গাড়ি আর একটা ফোন নিয়ে একা একা আসতে দেখা যায়। তারপর ফোনের অচেনা এক ব্যক্তির মেসেজ অনুযায়ী এক জায়গায় থামে, আর ওই গাড়ির মধ্যে এক ব্যক্তি ওঠে এবং ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নেয়। আর সেই ব্যক্তি আর কেউ নয়, বরং আজাদ নিজে। অন্যদিকে রিটায়ার্ড অফিসার আজাদের পোস্টগুলো দেখছে, আর সেখানে সবাই কমেন্ট করছে যে সবাই স্নেহার মৃত্যু চাচ্ছে। এটা বুঝে গিয়েই সেই অফিসার সোহেলকে ফোন করে, আর স্নেহা যে নেক্সট টার্গেট সেটা ওকে জানিয়ে দেয়। তখন সোহেল বারবার তার বউয়ের ফোনে ফোন দেয় আর ট্র্যাক করে, কারণ সে কল রিসিভ করছিল না। আর তারা একটা লোকেশনও পায়, কিন্তু এখানে ঘটে যায় অন্য কিছু। আকাশ স্নেহাকে নিমেষেই মেরে ফেলে আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সোহেল সেটা দেখতে পেয়ে যায় আর দেখে সেখানে সবাই কমেন্ট করছে যে অনেক ভালো কাজ করেছে। আর সোহেল দুঃখী মনে সিনিয়র অফিসারকে জানায় যে এবার পুলিশ যেভাবেই হোক আকাকে ধরবেই। অন্যদিকে আকা মেঘাকে একটা ঘড়ি দেয়, আর মেঘা বলে এটা তো কাপল ওয়াচ। আর আকা প্রথমবার মেঘাকে তুমি করে বলে। ও তাকে যে পছন্দ করে সেটাও জানায়। তখন মেঘা আকাকে জড়িয়ে ধরে। ওই দিন রাতেই মেঘা রাতে বের হলে কোনো এক ছিনতাইকারী মেঘার ব্যাগ নিয়ে চলে যায়। এতে মেঘা কিছুটা চোট পায়,
এই খবর আকা জানতে পেরে সিসিটিভি ফুটেজ দেখে আর সেই ছিনতাইকারীকেও মেরে ফেলে। আর এর পরের দিন সোহেলের কাছে ফোন কল আসে আর সে জানতে পারে মোহাম্মদপুরে এক ছিনতাইকারী মার্ডার হয়েছে আর সেখানে একটা ঘড়িও পাওয়া যায়। এদিকে আকা তার সোশ্যাল মিডিয়ার পেজে লেখে এই শহরের ছিনতাইকারীদের সে ছাড়বে না, তারা অনেক মেয়েকে মেরেছে। সেই সময় আজাদ দেখে তার হাতে ঘড়িটা নেই। মনে পড়ে যায় ঘড়িটা ভুল করে মার্ডার করার জায়গায় পড়ে গেছে। আর এই ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে যায় আকা। লোকজন জড়ো হয়ে যায়। সেখানে দেখা যায় আজাদের এক্স বসকেও। তার বসই আজাদকে নিয়ে আসে হাসপাতালে। এজন্য চাচা তার বসকে ধন্যবাদ জানায়। বস তখন আজাদের ফোনটাও চাচার হাতে তুলে দেয়। অন্যদিকে সোহেলের কাছে ঘড়িটা আসে। সোহেল দেখে এটা চায়না ঘড়ি, এটা সেরকম কোনো এভিডেন্স নয়। সেই সময় অন্য অফিসারের কাছে সাইবার সেল থেকে কল আসে। জানানো হয় আকার ফোন ৪৫ মিনিট ধরে অ্যাক্টিভ। শেষ লোকেশন দেখাচ্ছে মিডফোর্ড হাসপাতাল। এটা জানার পর সোহেল বাইরে বলতে বারণ করে আর ঘড়ির ব্যাপারে নিউজ করতে বলে। এরপর মিডফোর্ড হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে চাচা ফোন দেয় মেঘাকে, জানায় আজাদ আবারও অ্যাবসেন্স সিজারে আক্রান্ত হয়েছে। এখন তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু মেডিসিন লাগবে। তুমি যে ডাক্তার দেখিয়েছিলে সেটার প্রেসক্রিপশন কোথায়? মেঘা জানায় আজাদের ফোনে একটা স্ক্যান কপি আছে। চাচা বলে আজাদের ফোন তো লক করা, খুলব কিভাবে? মেঘা জানায় আজাদের ফিঙ্গার সেন্সারে দিলেই খুলে যাবে। চাচা মেঘার কথা অনুযায়ী আজাদের আঙুল দিয়ে ফোন খুলে ফেলে। তারপর যা দেখে তা দেখার জন্য চাচা মোটেও প্রস্তুত ছিল না। আকার করা পোস্টগুলো দেখে, সেই সাথে ভিডিও, যেটা দেখে বুঝতে পারে আজাদই আঁকা। সেই সময় আজাদের ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। চাচা কিছু না বুঝে ধরলে সোহেল নিশ্চিত হয় চাচাই আসলে আঁকা। আবার বৃদ্ধর দিক থেকেও মিলে যায়। চাচা পুলিশকে দেখে আজাদের ফোন ভেঙে ফেলে যাতে আজাদ না ফেঁসে যায়। তারপর বলে ওঠে অন্যায়কারীরা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। সোহেল চাচাকে ধরে থানায় না নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। ব্যাপারটা কাউকে বলতেও নিষেধ করে। চাচা তখন বলে আমাকে থানায় না নিয়ে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে থানায় নিয়ে চলুন। কিন্তু সোহেল তার বউয়ের হত্যার আক্রোশ দেখায় চাচার উপর, শুরু করে টর্চার। অন্যদিকে মেঘা চলে আসে হাসপাতালে। এসে চাচাকে দেখতে না পেয়ে ফোন দেয় চাচার ফোনে। দেখে ফোন সে নিয়েই যায়নি। সেই সময় মেঘার ফোনে মা ফোন করে, জিজ্ঞেস করে সে কোথায় আছে। মেঘা জানায় সে হাসপাতালে আছে, আজাদ অসুস্থ আর সে এখানেই থাকবে। মায়ের সাথে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় ঢুকলে নিউজে এসে ঘড়িটা দেখতে পায়। জানানো হয় মোহাম্মদপুরে নিহত ছিনতাইকারীর লাশের পাশে এই ঘড়িটা ছিল। ঘড়িটা দেখে মেঘা চিনতে পারে আর বুঝে ফেলে আজাদ আসলে আঁকা। সেই সময় আজাদের জ্ঞান ফেরে। অন্যদিকে সোহেল প্রচণ্ড টর্চার করতে থাকে চাচাকে। একসময় সোহেলের বাড়িতে আসে রিটায়ার্ড অফিসার। তার স্যারকে দরজা খুলে একটু বসতে বলে। এরপর আবারও চাচাকে গিয়ে মারে। রিটায়ার্ড অফিসার তখন ফ্লোরে রক্ত দেখতে পায়। সে রক্তের উপর দিয়ে এগোতে থাকলে সোহেল হাজির হয়। সোহেল তার হাত দেখিয়ে বলে কেটে গেছে আর সেখান থেকেই রক্ত ঝরছে। তারপর রিটায়ার্ড অফিসার চলে গেলে সোহেল আবার চাচাকে টর্চার করে। চাচা একটু পানি চাইলে সোহেল পানি দেওয়ার বদলে একদমই মেরে ফেলে। তারপর চাচার লাশ নিয়ে আসা হয় হাসপাতালে। চাচার এমন ক্ষতবিক্ষত দেহ দেখে আজাদ একদমই হতভম্ব হয়ে পড়ে। অন্যদিকে রিটায়ার্ড অফিসার সোহেলকে বলে তুমি একজন নিরীহ মানুষকে মেরেছ, এমন বয়স্ক লোক আঁকা হতে পারে না। সোহেল জানায় ওই মেয়েটা ৬০ থেকে ৬৫ বছর বয়সী বলেছিল। তাছাড়া ২৫ বছরের আগের আঁকা ফিরে আসলে এমনই হতো। তারপর রিটায়ার্ড অফিসার বলে যা করছো ভুল করছো। ওদিকে আজাদ ঘরে এসে শুধু চাচার কাপড় চোপড়গুলো দেখতে থাকে। তখন মেঘা বলে আজকে চাচার এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে শুধুমাত্র সে আঁকার চাচা বলে। এই কথা শুনে আজাদ তাকায় মেঘার দিকে। মেঘা তখন আজাদকে নিয়ে আসে সেই জায়গাতে যেখানে আজাদ প্রপোজ করেছিল তাকে। সেখানে এসে মেঘা বলে আমি আপনার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছি। আজাদ তখন বলে প্রিয়জনরা সবকিছুই জানে। মেঘা আজাদকে ভালো হতে বললে আজাদ জানায় আমি এখন আঁকা, এই আঁকাকে দেশের মানুষের দরকার, এই জন্য চাচাও আমার সম্পর্কে কিছুই বলেনি।
চাচার প্রসঙ্গ আসলে মেঘা বলে, চাচা আপনাকে ভালো হওয়ার চান্স দিয়ে গেছেন, তাই আপনার কথা বলেনি। আপনি প্লিজ পুলিশের কাছে সারেন্ডার করুন। যদি পুলিশের কাছে ধরা দিতে না পারেন তাহলে আমাকে মেরে এই চ্যাপ্টার ক্লোজ করুন। মেরে ফেলার এই কথা শুনে আজাদ একদমই ট্রমাটাইজ হয়ে যায়। মেঘাকে মাকড়সা রূপে দেখে গলা চেপে ধরে, কিন্তু এরপরেই আবার তার অ্যাবসেন্ট সিজার শুরু হয়। কিছুক্ষণ পর আজাদ ভালো হয়ে গেলে তার পাশে মেঘাকে দেখে জিজ্ঞেস করে, চলে গেলে না কেন? মেঘা জানায়, আমি চলে গেলে আপনি মারা যেতেন, তাই আমি যাইনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। এটা শুনে আজাদ জড়িয়ে ধরে মেঘাকে। মেঘা তখন আজাদকে আবারও পুলিশের কাছে সারেন্ডার করতে বললে আজাদ আরও শক্ত করে ধরে মেঘাকে। সিন শিফট করে দেখানো হয় সোহেলকে। সোহেল তার বাড়িতে সুইটিকে তুলে এনে তাকে টর্চার করছে। তখন আজাদের চেয়ে সোহেলকেই বেশি হিংস্র রূপে দেখা যায়। সেই সময় আমাদের সামনে উপস্থিত করা হয় আসল আকাকে। সেটা আর কেউ নয়, আসল আকা হচ্ছে রিটায়ার্ড অফিসার নিজেই। সে আগের গেটআপে বের হয় নতুন হিংস্র দানবকে মারার জন্য। অন্যদিকে আজাদের পাশে মেঘাকে শুয়ে থাকা অবস্থায় দেখা যায়। এতে বোঝা যায় আজাদ মেঘাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। সেই সময় আজাদ চারিদিকে শুধু আকার জয় জয়কার শোনে। আর এখানেই শেষ হয় আকা সিরিজ। আজাদের এই আকার রূপ নেওয়া বেসিক্যালি তার ছোটবেলার কঠিন মুহূর্তের সম্মুখীনের জন্য, আর বড় হয়ে তার লুজারনেসের জন্য। আমাদের মানুষের জীবন এমনই, যখন একদমই নিজের সাথে সাথ দেয় না তখন কেউ বাঁচে আকার মতো, আবার কেউ আত্মহত্যা করে। এমনটা হলে যে কেউ ট্রমাটাইজড হয়ে যায়। আর এই ট্রমা থেকেই আবুল কালাম আজাদ হয়ে উঠেছিল আকা। এই সিরিজে আজাদের চাচার মতো মানুষ হওয়া খুবই কঠিন, যে কিনা নিজের সব কিছু বলিদান দিয়ে আকাকে আবারও সুযোগ দিয়ে গেল, বাবা ভালো হয়ে যা। দেখা যাক পরের সিজনে কি হয়। আমি তো রেডি, আপনারাও কি রেডি? কমেন্টে জানান।